এক বনে দুই বাঘ থাকতে পারে না। এক মালিকের দুই ক্লাব একই টুর্নামেন্টে থাকলে হতে পারে দুর্নীতি, স্বজনপ্রীতি। আর সেটা যদি হয় ইউরোপের টপ ক্লাস কোনো কম্পিটিশনে, তবে প্রশ্ন উঠতে পারে গোটা বিশ্বের ফুটবল ব্যবস্থার। এমনই ঘটনা ঘটেছে ইউরোপিয়ান লিগে। এফএ কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড চলে গেছে উয়েফা ইউরোপা লিগে। ফ্রেঞ্চ ক্লাব নিসও ফ্রেঞ্চ লিগ 1-এর টেবিলের 5-এ থাকায় খেলবে ইউরোপা লিগে। প্রশ্ন হচ্ছে, এই দুই দল ইউরোপা লিগে খেললে সমস্যা কোথায়? এদের সম্পর্কই বা কি? শুধু ইংল্যান্ড কেন, সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাবদের মধ্যে একটা ম্যানচেস্টার ইউনাইটেড। এটা যে শুধু একটা ক্লাব না, থিয়েটার অফ ড্রিম। সেই ক্লাবের মালিকানার বড় একটা অংশের মালিক রেডক্লিফ ফ্যামিলি। ফ্রেঞ্চ ক্লাব নিসের বড় একটা অংশের মালিকও এই রেডক্লিফ ফ্যামিলি। সমস্যাটা বেঁধেছে একই মালিকের দুই ক্লাব ইউরোপা লিগে যদি খেলে, তবে সেটা পুরো আসরকে করতে পারে প্রশ্নবিদ্ধ। এমনকি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বনেদি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তাহলে কি হবে উপায়? উয়েফার নিয়ম অনুযায়ী বাধ্য হয়েই দুই ক্লাবের একটিকে নেমে যেতে হবে ইউরোপা কনফারেন্স লিগে। দুই ক্লাব থেকে কে খেলতে যাবে ইউরোপা লিগে, সেটাই এখন দেখার অপেক্ষায় দর্শকরা। মেহেদী নাইম, একাত্তর। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।